2013 সালের 23শে এপ্রিল গুটকা পান মশলা এই জাতীয় জিনিসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। আজ 2021-এর ডিসেম্বর মাস, অর্থাৎ ফুড সেফটি দপ্তর থেকে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর সেই সময় 2013 সালে এই গুটকা পান মশলা এই সমস্ত বিভিন্ন পান মশলা জাতীয় নিকোটিন তামাক এই সমস্ত কিছু ফুড সেফটি দপ্তর থেকে কিন্তু সেই সময় থেকেই নির্দেশিকা জারি ছিল যে এগুলো নিষিদ্ধ হচ্ছে রাজ্যে। আপনারা জানেন সম্প্রতি আবার একটি নির্দেশিকা জারি করেছে ফুড সেফটি দপ্তর, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল 7ই নভেম্বর 2021 সেই দিন থেকে রাজ্যে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হতে চলেছে এই তামাক জাতীয় দ্রব্য। কিন্তু আজও কি তা বন্ধ হয়েছে? একদমই তাই নয়। দুটো কারণ, বা আমরা ধরেই নিতে পারি যে রাজ্য সরকারের উদাসীনতা, অথবা এটাও ধরা যেতে পারে যে মানুষের সচেতনতার অভাব। আজ আমরা এ বিষয়ে আলোচনা করব যে এই তামাক জাতীয় যে সমস্ত দ্রব্য যেগুলো আজকে মানুষের জীবনের জন্য চরম ক্ষতিকারক, সেই সমস্ত তামাক জাতীয় দ্রব্য কিন্তু আজও খোলা বাজারে বিক্রি হচ্ছে এবং জনসমক্ষে বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, বিক্রি কেন, বিক্রি এবং উৎপাদন দুটোর ক্ষেত্রেই কিন্তু সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। না উৎপাদন বন্ধ হয়েছে, না বিক্রয় বন্ধ হয়েছে, কোনোটিই কিন্তু বিক্রি বন্ধ হয়নি। অথচ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন, টেলিভিশনের পর্দাতে দেখতে পাবেন যে গুটখা এর বিজ্ঞাপন আজকের দিনেও কিন্তু চলছে। টলিউড হোক বা হলিউড, আপনারা দেখতে পাবেন সেখানে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদেরও এই তামাক এবং গুটখা সেবন করার ছবি প্রায়শই দেখা যায়। শুধু নিচে একটিমাত্র লাইন লেখা থাকে, তামাক ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ব্যাস, আর কিচ্ছুর দরকার নেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সরকারের উদাসীনতা, এই কথাটা বলা যেতেই পারে। এরকম এক ভয়াবহ পরিস্থিতি যেখানে সমাজের যুব সমাজ, তরুণ সমাজ যারা আজকে এই নেশায় আসক্ত, এবং যা প্রত্যেকে আমরা জানি, স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ জানে যে তামাক সেবন ক্যান্সারের কারণ। এবং যে সমস্ত এই তামাক জাতীয় দ্রব্য বিক্রি হচ্ছে তার গায়ে স্পষ্ট লেখা রয়েছে, অর্থাৎ লিখে দেওয়া হয়েছে যে তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, বা এই সমস্ত গুটকা পান মশলা সমস্ত এগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, অথচ খোলা বাজারে তা বিক্রয় হচ্ছে কেন? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। কারণ এর পেছনে কিন্তু সরকারের একটা বড় কর ধার্য করে রেখেছে, যেখান থেকে সরকারের এই কর আদায় হচ্ছে। হয়তো সেই কারণেই কি আজ এই গুটকা এবং তামাকের ওপর এই নিষেধাজ্ঞা আজও কার্যকর হচ্ছে না। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম, বিভিন্ন আজকে যুব সমাজ, তরুণ সমাজ, বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা কি বলছেন তারা, যে সরকারের উদাসীনতা, সরকারের সদিচ্ছার অভাব, নাকি মানুষের সচেতনতার অভাব? কি জন্যে আজকেও সরকারের নির্দেশিকাকে অমান্য করে আজকে কিন্তু খোলা বাজারেই তা বিক্রয় হচ্ছে, এবং যা মানুষকে মৃত্যুমুখে, অর্থাৎ মানুষ জানতে পারছে যে যা খেলে তার ক্ষতি করবে, সেই জিনিসগুলো ফুড সেফটি দপ্তর থেকে এত নির্দেশিকা বা জারি করার পরেও আজকের দিনে কিন্তু তা বিক্রি হচ্ছে খোলা বাজারে। দেখাবো আপনাদেরকে, আমরা যাদের সাথে কথা বলেছিলাম আজকে, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা কি বলছে দেখুন। My concern goes, it is totally means government and people are the two blocks of the government. So government have taken the initiative to ban all those tobacco and this chewing nicotine and all this type of drugs, addicting things, but people should also be aware of the fact, because it is for the public interest, public good. So if people does not take the initiative first, how the government is providing all the necessities, all sorts of protocols that governments are maintaining, all the hoardings are there, pictorial representations are there, which is continuously showing that intake of tobacco can lead to cancer. Then all sorts of community guidelines are there, many social media backgrounds, many social media groups are there which are taking the initiative to put forward the idea. But as we can see, for many years it is happening, but people are not at all aware.
I think from my basic knowledge is education in the people is very required. Until and unless we make them understand what the consequences are for the tobacco, people are not at all paying heed to this particular movement. Many people does not know what are the consequences, what can lead to this disease. They just only intaking it for their own good or for their own enjoyment. First of all, the consequences which they are going to face after intaking the tobacco related stuffs, they should know first. What are the health hazards regarding that, they should know. And also at the same time, people should develop a spirit of responsibility for their nation also, because it is for our good. Charity begins in the home. So until and unless we the people of India starts from our home, then how the India can recover, how government can recover. Government has done its job, but it's now job are to help, to support the government, to follow out the instructions given by the government. So people should be a bit responsible for all those things. And yeah, government should implement some strict policies, which I also guess, because when people are not at all paying heed, strict action should also be taken. For example, we can see openly many stalls are selling those type of products. So government should take some policies so that we can stop the selling of those, we can arrest those people. So some strict action must also be taken, and most importantly, people should be very much aware of the fact, and people should know that by doing their own good only they can serve their nation. Thank you. We know that West Bengal government has banned the sale and manufacture of tobacco products, and it has been since 1.5 months that it came into effect. That was on 7th November 2021, and the fact says that early the Maharashtra state government also had implied such programs focusing on society to be tobacco free, and the main reason behind buying this product is its low cost and the advertisements being made by celebrities. So how can we resist it? That is banning tobacco products or gutkhas, that isn't a good idea, but that we should work at its root level, like educating people, mainly the students and youths, that what harmful effects that these addictives can have, and organizing camps to counsel addicts, and mainly the impose harsher taxes that on these products, so that people may understand that these products are that we can buy good nutriment in exchange of these products. And so finally, neither we should promote these products and which are harmful, and neither we should get it help to get promoted by others. Thank you. You see, all the state governments, they are earning a huge amount of money in the form of tax by selling pan masala, gutkhas, which contain tobacco and nicotine. But we are very fortunate, we are very lucky that our state government took the initiative to ban such products in our state. Instead losing so much of tax, but then also our government took this initiative. So we must appreciate the step taken by our West Bengal government. But unfortunately, the things are not implied in a proper way, how it should be implied. The government have taken the initiative, the government have pronounced their statement that such things should be banned in the state. But implementation is not done properly. The law, the enforcement people, those who are responsible for implementing this law, actually I don't think they are putting much effort to it, because now if you will go to any shop, we can easily find such type of products, pan masala, gutkhas, they are being sold openly. In fact, they are hanging those products in front of their shops. Any bypasser can easily see and get attracted towards such product. So in large scale, without any fear or without any sense of awkwardness, they are selling all this product. So the law enforcement, the responsible people must take a step
so that such type of products must not be sold. Now the government have taken a very good initiative. Now that is not only the responsibility of government to take this initiative and stop people from consuming such product, but we also need to take the initiative. Alone government cannot bring the change. A president or prime minister may be a very, very honest person. He decides to do something, but alone he cannot do anything until and unless the people will not support. Until and unless people will not support the government, the leader, they cannot do anything. So our government have taken a very good initiative, but side by side we the common people also need to take initiative to stop our young generation from getting addicted to such products. Tobacco, nicotine, these are very, very harmful. So we have to teach, we have to make understand our youth, our younger generation, the harmful effects of such products. And at the same time, I'm a little bit puzzled to find that our cinemas are teaching the youth a lot. Youth are doing only those things what they are watching in cinema. Oh, that this hero is having such a hairstyle, I will also have such a hairstyle. So these heroes, these actresses, they are influencing the life of the youth. But I am very much puzzled, I am very much surprised to see that such type of people, such type of superstars, they are supporting such type of product in their movies. We are often finding the hero is chewing tobacco, the particular person whom we consider our idol, he is using tobacco. So when such type of people are using tobacco, it is having a very, very harmful effect on the youth. The youth are considering them to be their idol, and our idol, what our idol is doing. So I think that such type of celebrities, the superstars, they should also come forward and tell the youth to stop using such products, and they should also not use such type of thing in their movies. And at the same time, I being a teacher, I always instruct my students that such type of products are very, very harmful for them. It is not just for fashion. It's not just for few minutes of such type of thing you are taking and you are showing off that I am consuming like heroes or other models. It is having a long-term bad effect on everyone's health. So being a teacher, I should also take initiative. Being a father, you should also take initiative to stop your child from consuming such things. You should also educate your child. So we, the citizen of West Bengal, whether we are teacher, whether we are parents, whether we are a businessman, whatever field we are in, we must encourage the students to avoid such type of things. Not only it is the initiative of government, but our initiative also. Together, united, we can stop such type of evils in our society. Thank you. আমরা জানি আগামী 7ই ডিসেম্বর থেকে রাজ্য সরকার গুটকা, পান, বিড়ি, মশলা এগুলো সব বন্ধ করে দিয়েছে। কিন্তু সরকারি উদ্যোগে খালি বন্ধ করলে নয়, সমস্ত যুব সমাজ তথা সমস্ত দেশের নাগরিক তথা রাজ্যের নাগরিকদের সচেতন হওয়া উচিত। সরকার কতদিন পুলিশ দিয়ে দোকানে দোকানে হানা দিয়ে গুটকা, পান মশলা সরাবে সেটা হয়তো সম্ভব না। মানে একটা রাজ্যে না হলে লক্ষাধিক দোকান আছে, অত দোকানে তো সম্ভব না। সেই জন্য সাধারণ মানুষের সচেতন হওয়া উচিত এবং সাধারণ মানুষের সচেতনতাই এই গুটকা, পান, বিড়ি, মশলা এসব বন্ধ করতে পারে। আর সাধারণ মানুষ যদি সচেতন না হয়, সরকার যদি হাজারো পদক্ষেপ নেয়, তবুও এগুলো বাজে জিনিস বন্ধ করা সম্ভব হবে না। তোমার নাম? আমার নাম রাতুল রায়, ললিতমোহন স্কুলের ছাত্র। কোন ক্লাসে? ক্লাস 10। সরকার থেকে গুটকা বন্ধ করা হয়েছে আইন মোতাবেক। এখনও আমরা গুটকা দেখতে পাচ্ছি বাজারে বা দোকানে। এ বিষয়ে সবচেয়ে যেটা বেশি দরকার মানুষের সচেতনতা। কারণ একটি সরকারের পক্ষে সব জায়গায় সব কিছু নজরদারি চালানো সবসময় সম্ভব হয় না। মানুষের সচেতনতাই একমাত্র উপায় যদি 100% গুটকা বন্ধ করতে হয়। মানুষ সচেতন না হলে একা সরকারের পক্ষে পুরো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না বলেই আমি মনে করি। এই বিষয়ে অবশ্যই সরকারের উদ্যোগ সদর্থক, তার সাথে সাথে অবশ্যই সচেতনতা বেশি। আমার মনে হয় মানুষের সচেতনতায় একমাত্র চিরতরে নির্মূল করতে পারে গুটকাকে। থ্যাংক ইউ। Chatterjee, a student of class 9, a prestigious student of North Point English Academy.
Today I'm going to talk about the awareness and the effects of tobacco on young generation. So basically, the tobacco consuming is a major problem in our country and in our society as well. It is said by the World Health Organization that 30% of adolescents are into some sort of tobacco and sort of products by it. So there is a question that arises from this part, that how does it affect the young generation? Well, we all know that the students are the pillar of our society, as well as they are also the main background and the backbone of our society. So by telling this fact, it means that whatever we do in the present will be committed the same by them in the future. So what actually happens here is, when we talk about tobacco, we mean a lot of things, and there is one such thing is the adolescent or the teenagers who are interested in trying out new products of tobacco. They're often seen mostly in the streets. They are either seen smoking on the streets or consuming tobacco products. This is just harmful. Tobacco contains nicotine, a very harmful and a very addictive type substance, which causes oral cancer and even inflammation of lungs too. It may also lead to death if they're consumed in a very high amount. So what actually happens that in adolescent, the brain, their decision power is not so much high. That means they do it out of emotions. They think that it's cool because when they try out new things just to show off people. But this should be stopped right now. We should know that whatever we do in this present should be committed the same by them in the future. So the future lies in our hands, and as well as theirs. They should think properly, and we should have a strict guidance over them. We should also remember and try to take a strong resolution and stand up for them as well as ourselves. We should not keep it as a secret anymore. We should always think that whatever we do today would be committed the same by them in the future. Just these words I want to say like that. Lastly, I would thereby like to end this my point of view, that whatever we do today is like, repeated by them in the future. So I like to end my point of view by saying that we should start taking a strong resolution. We should stand up for ourselves and cause an awareness among everybody. Nobody should be left. Thank you. Good morning, everybody. I am Parantab Jha, a prestigious student of class 9 from North Point English Academy. Today I am here to speak about decision taken by the government of West Bengal on 7th November that bans the storage and manufacture of all the products containing tobacco or related products that basically contain nicotine. So first of all, I would like to say that what is actually needed is more of awareness rather than bans and laws regarding this problem. First of all the places, the billboards, the posters that promote such products should be replaced by a leaflet that contains some message to spread social awareness against the programs. All the shops that used to sell the products should also be given such leaflets that they would stick to the walls or stick to a place where everybody can notice. The lighters should be removed so that anybody who goes to the shop again and again will actually see the leaflet. They will get to know that due to the decision taken by the government, this shop will never sell the nicotine products anymore until the ban is removed. Also, in many ads, we see that the celebrities nowadays who have a good influence on the youth are actually promoting such products. So such ads should be banned. On big billboards, the awareness program should be created, and also more of the youth should be involved in spreading awareness amongst their friends, their relatives. Also, a toll-free number should be issued so that any person, whoever notices an adolescent trying to basically get such products secretly or from any shop directly, openly, so that they can call to that number immediately and have the local police take care of the rest of the case. Also, CCTV cameras should be fixed at those shops or those places which are suspected of selling those products again, so that the police can monitor them from time to time, and if anybody is found, they should be heavily fined, and also their faces should be printed on the newspaper so that the awareness is even more gets increased even more to an extent. Thank you. এইসব জিনিসগুলোর যে এফেক্ট,
এই অ্যাডিক্টেড প্রোডাক্টসগুলো যেগুলো আপনি বললেন এগুলোর যে এফেক্টস, এই এফেক্টসটা অনেক মানুষরা এখনও বোঝেনি, আর বোঝেনি বলেই তারা এগুলো এখনও কনজিউম করছে। তো আমার মতে জনসাধারণের সচেতনতাটাই এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যেহেতু আমরা একটা গণতান্ত্রিক দেশে আছি, তো এখানে জনগণ যা চাইবে সেটাই সরকারের সিদ্ধান্ত হবে, আর সরকার বাধ্য সেই সিদ্ধান্ত নিতে জনগণের চাহিদার ওপর। তো জনগণ যতক্ষণ না সচেতন হচ্ছে আমার মনে হয় না এই জিনিসটা পুরোপুরিভাবে সমাধান করা সম্ভব। সরকার কখনো নিজের মতন একা ফাংশন করতে পারবে না, স্মুথ ফাংশনিং করতে পারবে না যতক্ষণ না আমরা কোঅপারেট করছি। তো আমাদের কোঅপারেশনটা ভীষণভাবে এই বিষয়ে দরকার। আর যারা এইসব জিনিসে অ্যাডিক্টেড তারা ভালো মতো জানে যে এগুলোর এফেক্টস কী হতে পারে। অ্যাকচুয়ালি এগুলো তো কোনো পজিটিভ এফেক্টস নেই, নেগেটিভ এফেক্টসটাই আছে, কিন্তু তা সত্ত্বেও তারা কনজিউম করছে। তো এখানে আমি বলবো জনসাধারণের আরও বেশি সচেতন হওয়া উচিত, আর সরকারের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে, এবং সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব শুধু এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের না, সেটা আমাদেরও দায়িত্ব। তো এইভাবে সহমতভাবে আমাদেরকে কাজ করতে হবে, সবাইকে সচেতন হতে হবে। কিন্তু এই নির্দেশিকা আগেও ছিল, নির্দেশিকাতে বলা হয়েছে 1 বছরের জন্য বাড়ানো হয়েছে এই মেয়াদ। সেখানে দাঁড়িয়ে কি বলবেন 1 বছরই বা কেন, কি কারণে হতে পারে এই 1 বছর শুধুমাত্র বাড়ানো? সরকার যখনই কোনো আইন পাস করায় বা যখন কোনো অর্ডিন্যান্স জারি করে বা কোনো কিছু, তখন তারা পাবলিক রিয়াকশনটা বোঝার চেষ্টা করে। আমার যেটা মনে হয় পার্সোনালি, যে সরকার হয়তো এই 1 বছরের মধ্যে রিপারকেশনটা দেখে, রিয়াকশনটা দেখে তারপরে হয়তো আবার তারা ফার্দার স্টেপে যাবে, আর সেই ফার্দার স্টেপটা আরও বেশি পজিটিভ হবে, এটা আমার মনে হচ্ছে। আর এই 1 বছরের মধ্যে ব্যাপারটাকে লাঘু করে দেখুন, সরকারের পয়েন্ট অফ ভিউ, আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে তো পুরো সরকারটা চলছে না, মানে সরকারেরও অনেক পয়েন্টস অফ ভিউ আছে, সেটা ওই জায়গাতে যারা বসে আছেন তারা আরও বেটার বুঝবেন আমাদের থেকে, তাদেরকে অনেক কিছু নিয়ে চলতে হয়। তো আমার মনে হয় তারা অ্যাডিক্টেড প্রোডাক্টসগুলোকে ব্যান করার জন্য যে ওই 1 ইয়ার যেটা করেছেন, হয়তো ওনারা আরও বড় স্টেপস, আরও ভালো স্টেপস নিতে নেওয়ার চেষ্টা করছেন, আর পাবলিককে আগে থেকে অ্যালার্ট করছেন, এবং আমার মনে হয় এই 1 ইয়ারের মধ্যে তারা আমাদের রিপারকেশন বা রিয়াকশনটাকে স্টাডি করে আরও ফার্দার ভালো কোনো পজিটিভ স্টেপস আনবেন, এটা আমার মনে হয়। So today I'm going to speak about the harmful effects of tobacco. Tobacco, the term which is very dangerous. Not only dangerous for whole society it is dangerous. Many people are there in remote villages who are not understanding. অনেক মানুষজন আছে যারা বুঝতে পারে না এটার হার্মফুল এফেক্টসগুলো। তারা জানে না যে এটা আমরা যদি স্মোক করি বা এটা আমরা চিউ করি তাহলে কতটা ক্ষতি হতে পারে। টোব্যাকো অনেক ধরনের হয়, একটা স্মোকিং হয়, একটা স্মোকলেস হয়, দুটোই ইকুয়ালি হার্মফুল। এটা নয় যে একটা বেশি হার্মফুল বা একটা খুব কম হার্মফুল। যেমন বিড়ি, গুটকা, পান মশালা, অনেক রকম টোব্যাকো হয় যেখানে রিসার্চ প্রুফ করেছে যে 4000-এর বেশি কেমিক্যাল প্রোডাক্টস ওখানে ইউজ করা হয়। অ্যান্ড one among them is nicotine. Nicotine is a very bad harmful product which is unacceptable by our body. আমাদের শরীর সেটাকে নিতে পারে না, তবুও আমরা মানুষ যাদের কোনো জ্ঞান নেই, বুদ্ধি নেই, আমরা খেয়ে নিই, কারণ আমরা অ্যাডিক্টেড হয়ে আছি সেই জিনিসগুলো। অনেকের কাছে এটা অ্যাডিকশন বা অনেকের কাছে এটা ফ্যাশন। কোনটা বলি আমি, দুটোই খুব বাজে জিনিস। যারা আমরা টিনেজার্স তাদের কাছে এটা ফ্যাশন। 2 আঙ্গুলে ধরে নিল ওই টোব্যাকো আর মনে হলো বাহ আমি খুব স্মার্ট, ফ্যাশন দেখাতে চাই সোসাইটিকে। কিন্তু ফ্যাশনটা যে একদিন সেই 2 আঙ্গুলি যে আর কিছুদিন পর ওঠাতে পারবে না, বিছানা যে তাকে টেনে নেবে, সেটা সে বোঝে না। আমাদের অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয় গভর্নমেন্ট থেকে। গভর্নমেন্ট অনেক চেষ্টা করছে নিজের দিক থেকে। গভর্নমেন্ট ইজ ট্রাইং দেয়ার বেস্ট টু stop this tobacco production, stop this selling. But people, what about us? We humans are not understanding it. What are the harmful effects of tobacco? When this tobacco goes inside our body, then it just kills internally. আমাদের হঠাৎ করে যে ফিজিক্যাল একটা অ্যাটাক হয়ে গেল সেরকম না, হঠাৎ করে ভেতরে ভেতরে মানুষটাকে মেরে ফেলে, খেয়ে নেয় মানুষটাকে। আমরা তখন বুঝতে পারি না বাইরে থেকে, কিন্তু অনেকগুলো দিন পর যখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের সমস্যাটা হচ্ছে, এবার দেখা দিচ্ছে, তখন মানুষ আস্তে আস্তে ছাড়তে থাকে। কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যায়, সত্যি বলছি অনেকটা দেরি হয়ে যায়। আজ থেকে যদি আমরা না থামাই টোব্যাকো কন্টেন করা, যে স্মোকিং হোক বা স্মোকলেস হোক, তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে আমাদের অনেক অনেক সমস্যা ফেস করতে হবে। একটা মানুষ টোব্যাকো খাচ্ছে, সে নিজেই খাচ্ছে না, তার চারিদিকে যত মানুষ আছে তাকে নিয়ে সে খাচ্ছে, সে নিজেই মরছে না। হি ইজ নট কিলিং হিমসেলফ, হি ইজ কিলিং দ্য হোল সোসাইটি। আমাকে শুধু মেরে ফেলছে না, সে মেরে ফেলছে পুরো সোসাইটিটাকে। যে লোকটা টোব্যাকো ইনটেক করছে তার পাশে যত মানুষজন আছে, দ্য পিপল হু আর লিভিং সারাউন্ডিং দেম,
যে স্মোকটা ও নিচ্ছে, যে হার্মফুল গ্যাসটা ও যে ওখান থেকে ছাড়ছে, সেটা সবাই ইনটেক্ট করছে, আমাদের এত সুন্দর ন্যাচারাল এয়ারটাকে পিউরিফাই করতে, পলিউট করছে। তো যে ও হচ্ছে ফার্স্ট হ্যান্ড ইউজার, ও ইউজ করছে এই ব্যাপার টোব্যাকোটাকে, ওর তো হার্ম হচ্ছেই, ওর লাংস ডিস্ট্রয় হচ্ছে, ক্যান্সার তৈরি হচ্ছে ভেতরে ভেতরে, ওর সাফোকেশন হচ্ছে, ওর প্রবলেম হচ্ছে, আর ওর সেলসগুলো ভেতরে ভেতরে ড্যামেজ হয়ে যাচ্ছে। অক্সিজেন যেহেতু পাচ্ছে না, সেলস তো ড্যামেজ হবেই। আমরা তো সবাই জানি, সায়েন্স আমরা পড়েছি যে সেলসের অক্সিজেন দরকার হয়, আর আমাদের বডি যদি সাফিসিয়েন্ট অক্সিজেন না পায়, তাহলে সেলসগুলো ইভেনচুয়ালি মরে যাবে, তো গ্র্যাজুয়ালি আস্তে আস্তে মরতে থাকবে। আমাদের বডিটা মিলিয়ন্স ট্রিলিয়ন্স সেলস দিয়ে তৈরি, আস্তে আস্তে এগুলো কোষগুলো মরে যেতে থাকবে, আর যখন মরে যাবে তখন আমরাই বাহার কী করে বেঁচে থাকবো? সেলস দিয়েই তো আমরা তৈরি, আমরাও একদিন বেছানায় পড়ে যাব, কিছুদিন পর মরে যাব। সেই জন্যই বলছি টোব্যাকো খুব ক্ষতিকারক জিনিস। এটাতে এমন এমন জিনিস, কেমিক্যালস থাকে যেগুলো আমাদের সোসাইটিকে হার্ম করে। আমরা যদি ইয়াং এজের কথা বলি, ইফ ইউ টক অ্যাবাউট ইয়াং এজ, হোয়াট দে সিজ, আমরা যখন আমাদের বড় বাবা, কাকু, দাদা, তাদের যখন দেখি যে তারা টোব্যাকো খাচ্ছে, আমরা দেখে মনে হয় বাহ, আমার বাবা মা খাচ্ছে, চলো আমি একটু খেয়ে দেখি, টেস্ট করে দেখি না কেমন হয়। বন্ধুরাও তো খাচ্ছে, টেস্ট করতে গিয়েই যে ওই নিকোটিন, ওরা টেস্ট পেয়ে যায়, তারপরে অ্যাডিক্টেড হয়ে যায়, আর তারপরে ছাড়াতে পারে না। টোব্যাকো প্রহিবিশন অ্যাক্ট করা হয়েছে, কোটপা আইন তৈরি করা হয়েছে 2003-এ, অনেক আইন হয়েছে। কি করছে সরকার অনেক করছে, কিন্তু মানুষ সচেতন হচ্ছে না। আমাদের স্কুলে একটা প্রোগ্রাম করা হয়েছিল, সেই প্রোগ্রামে আমাদেরকে অনেকটা বোঝানো হয়েছে টিনেজার্সরা হচ্ছে আমাদের সোসাইটিকে ফর্ম করবে, টিনেজাররা বড় হইতে সোসাইটিকে তৈরি করবে। এবার টিনেজার্সদেরকে যদি আমরা এটা বোঝাতে পারি যে এই টোব্যাকোর হার্মফুল এফেক্টস কতগুলো, তাহলেই তারা সোসাইটিকে বোঝাতে পারবে। অনেক গ্রাম আছে যেগুলোতে মানুষ জানেই না যে টোব্যাকোর কতটা হার্মফুল এফেক্টস আছে, রিমোট ভিলেজেস, ওগুলো দে ডোন্ট নো হোয়াট আর দ্য হার্মফুল এফেক্টস অফ দ্য টোব্যাকো। আমাদের অনেক প্রোগ্রাম অর্গানাইজ করতে হবে, তাদেরকে এক্সাম্পল দিতে হবে যে হ্যাঁ এই মানুষগুলো মারা গেছে, এই মানুষগুলো সাফার করেছে। অনেক ক্যান্সার হয়, লাং ক্যান্সার, হার্ট ক্যান্সার, স্কিন ক্যান্সার, তার মধ্যে লাং ক্যান্সারটা টোব্যাকোর জন্য হয়, 90% টোব্যাকোর জন্য, আর বাকি 10% হ্যাঁ আলাদা কারণে হতেই পারে। কিন্তু আমরা যখন 90% টোব্যাকো, 90% লাংস ক্যান্সার টোব্যাকোর জন্য হয়, আমরা যদি সেটাকে থামাতে পারি তাহলে কেন করবো না? মেডিকেল কলেজে 606 রুমে এটা করা হয় যে আমি যদি অ্যাডিক্টেড হয়ে থাকি, তাহলে আমি ওখানে গিয়ে, ওখানে অনেক মেডিকেটেড অফিসার্স আছে যারা এই ব্যাপারটা নিয়ে পড়াশুনো করেছে, তারা আমাদেরকে হেল্প করতে পারবে। দে উড হেল্প আস টু গেট রিড অফ দিস টোব্যাকো, আমাদের অ্যাডিকশনটা থেকে হেল্প করতে পারবে রিড করতে। তাহলে যদি আমরা সত্যিকারেরই চাই যে আমাদের সোসাইটিটাকে টোব্যাকো ফ্রি সোসাইটি করে তুলতে, একদিন নিশ্চয়ই এরকম দিন আসবে। আমি বিশ্বাস করি যে একদিন সত্যি এরকম দিন আসবে যেদিন মানুষ টোব্যাকো কম কিনবে, আর যেদিন মানুষ টোব্যাকো কম কিনবে সেদিনই প্রোডাকশন কম হবে, আর প্রোডাকশন কম মানে টোব্যাকো বন্ধ হয়ে যাবে। So there would be one day, a day would surely come, I believe purely from my soul, that the day will come when there would be no tobacco everywhere. Tobacco, what is that? It is not there in our society. A day would surely come. So please say no to tobacco. Don't hold that thing in your hand, okay? Don't say that fashion. Don't be fashionable. That fashion would lead, would destroy you. শুধু মানুষকে এসে খেয়ে নেবে না। আপনার যে অনেক, একটা ক্যান্সারের ট্রিটমেন্ট করতে কত পয়সা লাগে জানেন? আপনার যত সেভিংস আছে সব শেষ করে দেবে একটা ট্রিটমেন্ট করতে। আর আপনি যদি আজকে ছেড়ে দিলেন, এটা 15-20 বছর পর আপনি এটার এটা ইট উড গেট 15-20 বছর পর আপনি এটাকে ঠিক হতে পারবে, এতটা ভেতরে আপনাকে মেরে ফেলে। আপনি আজকেই বন্ধ করুন, নইলে 15-20 বছর আপনি খুব সাফার করবেন, সত্যি বলছি। ধন্যবাদ। এখন কিছুদিন আগে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম হয়েছিল এনটিসিপি দ্বারা। আমরা যে টোব্যাকো, আমাদের পিপল যে টোব্যাকোটা ইউজ করে তার ওপরে প্রিকশন দেওয়ার জন্যে। এই 7 নভেম্বরে সরকার বলেছিল যে 7 নভেম্বর পর্যন্ত ইন্ডিয়া will be protected from tobacco, but এটা হচ্ছে না। এটাতে শুধু সরকারের ভুল না, এটাতে আমাদেরও অনেক ভুল আছে। আমাদেরকে সেই ভুলটাকে সরাতে হবে। যদিও সরকার এই টোব্যাকোটাকে ব্যান করে দেয়, লোকরা সেখান থেকেও এনে ওইটাকে কীভাবেও খেয়ে নেবে, সেটাকে আমাদেরকে সরাতে হবে। সরকারদেরকেও প্রিকশন নিতে হবে, যেমনি এনজিওসদেরকে এই জিনিসের ওপরে ওয়ার্ক করতে হবে। Policemen and local community should help us. They can make a flying squad and help us to prevent this tobacco initiative.
then the people will be free from this tobacco addiction. There is a chemical named nicotine. It addicts people. ওইটার কাজই হচ্ছে পিপলকে অ্যাডিক্ট করা, যার থেকে পিপল ওই জিনিসটাকে বারবার নিতে থাকে। কিন্তু সেই জিনিসটা হিউম্যান বডিকে অনেক হার্ম করে। এবারে এখনের টাইমে টিনেজার্স মানে স্কুলের বাচ্চারা এক পার্টিকুলার এজে গিয়ে টোব্যাকো স্টার্ট করছে, যেটা সবথেকে বাজে জিনিস। যদি একটা স্টুডেন্ট অনেক আগে থেকে টোব্যাকো যদি নেওয়া স্টার্ট করে দেয়, ওর ইন্টেস্টাইনটা নষ্ট হয়ে যাবে, তারপর ওর লাংসগুলো ভেতর থেকে নষ্ট হওয়া স্টার্ট করে দেবে, ওর নিঃশ্বাস নিতে কষ্ট হবে ওর। এইগুলো জিনিস যেন না হয়, ওই জন্যে আমাদেরকেও অনেকগুলো প্রিকশন নিতে হবে। টোব্যাকো দিয়ে শুধু এয়ার পলিউশন হয় না, ওইটা থেকে পলিউশন হয় যে র্যাপারগুলো থাকে, র্যাপারগুলো ফেলে দিলে স্পিড করলে ওইটা থেকে শুধু আমাকেই ডিজিজ হচ্ছে না, ওইটা সারাউন্ডিংকেও নষ্ট করছে, পলিউশনও হচ্ছে আর সারাউন্ডিংকে নষ্ট করছে। সেটা আমরা যেন না চাই। আমরা যদি আজকে থেকে প্রিকশন নিই তাহলে এই টোব্যাকোটা ফুল সরে যাবে। যদি আমরা টোব্যাকো নেওয়া বন্ধ করে দিই, তারপর থেকে ফ্যাক্টরিদেরকে লস হবে আর ওরা আলটিমেটলি ফ্যাক্টরিটাকে বন্ধ করে দেবে। সেটাই আমরা চাই। আমরা আপনাদের থেকে গুজারিশ করছি দ্যাট সবাই যেন টোব্যাকো নেওয়া বন্ধ করে দেয়। থ্যাংক ইউ। 7ই নভেম্বর থেকে যে অর্ডার করা হয়েছে যে স্টেটটাকে টোব্যাকো ফ্রি করা হবে, তো এটা এখনও দেখা যাচ্ছে যে টোব্যাকো ফ্রি হয়ে ওঠেনি, বা এখনও টোব্যাকো প্রোডাক্টস সেল হচ্ছে, মানুষে সেটা কিনছে। তো সেটা আমরা শুধু সরকারকে দোষারোপ করতে পারি না, এখানে আমাদের মানুষের মধ্যে যথেষ্ট সচেতনার অভাব আছে। উই হ্যাভ টু নো ইট। তো সেখানে উই শুড বি অ্যাওয়্যার অফ দ্য হ্যাজার্ডস দ্যাট ইজ কজ বিকজ অফ টোব্যাকো। মানুষ যদি জানতে পারে, মানুষরা কিন্তু সেটাকে খুব লাইটলি নিচ্ছে, তো মানুষেরা লাইটলি নিচ্ছে বলেই কিন্তু তারা সেই জিনিসটা কিনছে। তো যত সোশ্যাল অ্যাওয়ারনেস হবে, যেমন আমাদের স্কুলেতেই 12 ডিসেম্বরেতে ওয়ার্ল্ড হেলথ ডিপার্টমেন্ট থেকে একটা প্রোগ্রাম করা হয়েছিল স্মোকিং স্টপ স্মোকিং মুভমেন্টের উপরে। তো সেক্ষেত্রে স্টুডেন্টসদেরকে অ্যাওয়্যার করা হয়েছে যে কীভাবে টিনেজরা এই টোব্যাকোর উপরে অ্যাডিক্টেড হয় আর কিভাবে তারা আস্তে আস্তে এমনই অ্যাডিকশনে যে পৌঁছে যায় যে তারা সেটা ছাড়তে পারে না। তো বিভিন্ন ওয়েজেতে তাদেরকে বোঝানো হয়েছে তোমরা কিভাবে এই জিনিসটাকে ইউ ক্যান সে নো টু টোব্যাকো, কীভাবে আরও 5 জনকে সেটা বোঝাতে পারবে। তো এই ধরনের আরও সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি এনজিওস বা এরকম গভর্নমেন্ট অর্গানাইজেশনস করে তাহলে খুব ভালো হয়। বিগত দিনেও এই নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার, কিন্তু সেই ক্ষেত্রেও দেখা গেছে কোনো লাভই হয়নি। লাভ হয়নি বলতে এটাই বলতে চাইছি যে মানুষকে কিন্তু সচেতন করা সম্ভব এখনো হয়ে ওঠেনি। সেই ক্ষেত্রে আরও কি করা প্রয়োজন, যা করলে মানুষের অ্যাওয়ারনেস আরও বাড়বে বলে মনে করছেন? আমার মনে হয় আরও বেশি স্ট্রং স্টেপস নেওয়া উচিত। যেমন সোশ্যাল অ্যাওয়ারনেস তো করা হচ্ছে, এটা আরও র্যান্ডাম, আরও বেশি ফ্রিকুয়েন্ট বিভিন্ন স্কুলস, নট অনলি স্কুলস, ডিফারেন্ট অর্গানাইজেশন বিভিন্ন জায়গাতে বিভিন্ন মাধ্যমে যাতে মানুষের সেই মেসেজটা পেয়ে যায়। এছাড়া আদার রেসপন্সিবিলিটিসও, যেমন পুলিশ বলুন বা ফ্লাইং স্কোয়াডস তৈরি করা, সিভিক পুলিশ, এদেরকেও যদি কিছু রেসপন্সিবিলিটিস দেওয়া হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। বিভিন্ন জায়গাতে স্মোক করতে দেখলে ফাইনস যদি নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন তৈরি হতে পারে, মানুষের সেটা স্টপ করতে পারে। আইনের একটা হস্তক্ষেপ চাইছেন? হ্যাঁ, চাইছি। কি বলবেন, 1 বছরের জন্য রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে, এক্সটেন্ড করেছে অর্ডারটাকে 1 বছরের জন্য। 1 বছরই শুধুমাত্র কেন, কি কারণে এরকম করতে পারে বলে মনে করছেন যে শুধুমাত্র 1 বছরের জন্য? হয়তো গভর্নমেন্টের কোনো প্ল্যানস আছে যার জন্য তারা 1 বছরের এই টাইমটা দিয়েছে। তো গ্র্যাজুয়ালি হয়তো 1 বাই 1 তারা সেটাকে ইমপ্লিমেন্ট করবে। তারপরে যদি ওনারা দেখেন যে না এটাতে হচ্ছে না, হয়তো ওনারা আরও বেটার কিছু ভাবতে পারেন। কি বলবেন, স্কুলগুলোতে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে অ্যাওয়ারনেস যে
অনুষ্ঠানগুলো হয় সেগুলো কি আরও বেশি আকারে হওয়া প্রয়োজন বলে মনে করছেন? অবশ্যই এটা বারবার করে এরকম করে যদি বিভিন্ন টাইপ অফ সোশ্যাল অ্যাওয়ারনেস করা হয় তাহলে স্টুডেন্টসের কোথাও না কোথাও ইম্প্যাক্ট হবে, পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই হবে। আর তারা তো ছোট, সেই ক্ষেত্রে তাদেরকে এখনও আমাদের মোল্ড করার মতো ক্ষমতাটা আছে। তো তারা যদি সবসময় পজিটিভনেস এই ধরনের ইনফরমেশন পায় তাহলে অবভিয়াসলি ওরা নিজেরাও সেই হ্যাবিট থেকে দূরে থাকবে, প্লাস আরও কাউকে যদি দেখে তাহলে তাদেরকেও তারা দূর করার চেষ্টা করবে। দেখুন, এ বিষয়ে বিতর্ক থাকতেই পারে যে আইন করেই শুধুমাত্র এর প্রতিরোধ করা সম্ভব নয়, তার জন্য মানুষের সচেতনতার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। মানুষকে জানতে হবে যে এর ক্ষতিকারক দিকগুলো কী কী, তার জন্য প্রয়োজন বিভিন্ন রকম প্রচার কে করবে? রাজ্য সরকার। তার সাথে সাথে সাধারণ মানুষের যে উদাসীনতা, সাধারণ মানুষের যে অসচেতনতা, সেই সচেতনতা বৃদ্ধিরও প্রয়োজন রয়েছে। আজকে আইন করে কি করে সম্ভব, এই কারণেই এই কথা বলতে হচ্ছে যে আইন করে সম্ভব, কারণ আমাদের পার্শ্ববর্তী রাজ্য আজকে বিহারে মদকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে এটা বলাই যেতে পারে যে আইন করে কিন্তু সম্ভব। আজকে সিকিম, আমাদের পার্শ্ববর্তী রাজ্য সিকিম, সেখানে কিন্তু দেখা গিয়েছে রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা অনেকেই সিকিম গিয়ে দেখে থাকতে পারবেন, এবং সেখানে ফাইনের একটি প্রবণতা আছে, এবং সেই নির্দেশ রয়েছে যে কোনো জায়গায় রাস্তায় দাঁড়িয়ে খোলামেলাভাবে তামাক সেবন করা, বা যে কোনো জায়গায় গুটকা, যে কোনো জায়গায় থুতু ফেলা, এই সমস্ত কিন্তু বাধা নিষেধ এবং ফাইনের প্রবণতা আছে জন্যেই কিন্তু আজকে সেই সমস্ত জায়গা অনেক বেশি পরিষ্কার। হয়তো অনেকে বলতেই পারেন যে সিকিম আর পশ্চিমবঙ্গ, সেখানে জনসংখ্যা একটা বড় ম্যাটার করে, হয়তো অবশ্যই তাই, কিন্তু তা সত্ত্বেও কিছু জায়গায় কিন্তু এরকম অবশ্যই দেখতে পাওয়া গেছে, কিছু কিছু রাজ্যে, পশ্চিমবঙ্গ ব্যতীত, যেখানে কিন্তু আইনের ভয়ে অনেক কিছুই সম্ভব হয়ে উঠেছে। আজ পশ্চিমবঙ্গে কিন্তু সেই আইন থাকলেও তা কার্যকরী হয়নি। আর এই কারণেই কিন্তু আজকে এই তামাক গুটখা সেবনের প্রবণতা মানুষের মধ্যে চরম হারে বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু কিছুদিন আগেও আপনারা দেখে থাকবেন, পশ্চিমবঙ্গে মদের দাম কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যুব সমাজ তারা কিন্তু মদের প্রতি যে আসক্তি তা আরও একটা বাড়িয়ে দেওয়ার জন্য একটা প্রবণতা বলে হয়তো আমাদের মনে হয়। ঠিক সেই কারণেই আজকে তামাক সেবন এবং তামাক নিয়ে এই প্রতিবেদন আমরা অবশ্যই চাইব যুব সমাজ, তরুণ সমাজ যারা নেশায় আসক্ত না হয়ে এবং এই তামাক ব্যবহারের ফলে কি কি ক্ষতি হয় তার প্রচার আরও জনসমক্ষে আনা প্রয়োজন। আর সেই কারণেই আজকের এই প্রতিবেদন। আমরা আবারও আপনাদেরকে সেই ছবি দ্বিতীয়বার দেখালাম। এই কারণেই দ্বিতীয়বার দেখালাম কারণ এর আগেও আমরা এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তৈরি করেছিলাম। আজ আপনাদের আবার দেখালাম শুধুমাত্র মানুষের সচেতনতা বৃদ্ধির জন্যে এবং সরকারের তরফ থেকে আরও বেশি প্রচারের জন্যে। শুধুমাত্র সিগারেটের প্যাকেটের গায়ে বা গুটখার প্যাকেটের গায়ে লিখে দিয়ে যে তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা কখনোই একটা প্রচারের মাধ্যম হতে পারে না বলে আমরা মনে করি। কারণ মানুষের কাছে আরও বেশি এই খবর এবং এই বিষয়ে আলোচনা, সচেতনতামূলক বার্তা সরকারের তরফ থেকে আরও বেশি হওয়া উচিত। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।